আপনারা সন্ত্রাসীদেরকে একদম দূরে সরাই দেন, কয়েকটা কুত্তা পালেন, ঠিক আছে? অন্তত সে আপনার জন্য লয়াল হবে। আপনি যা বলবেন সেটাই বলবে। আপনি বলবেন যা ছু ডানে যা, কুত্তা ডানেই যাবে। আপনি বলবেন বামে যা, বামেই যাবে। এটা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটে গেল। একজন প্রার্থীর উপরে হামলা করেছে, তার মানে হচ্ছে বুঝতে হবে যে অবশ্যই একটা সক্রিয় সন্ত্রাসী গ্রুপ অ্যাক্টিভ আছে এবং এই সন্ত্রাসী গ্রুপের কাছে একজন প্রার্থী সে নিরাপদ না এবং আমাদের রাষ্ট্রযন্ত্র তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে এই ঢাকা 18 ইনসাফের ঢাকা 18 আসনের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা নাগরিক এই থ্রেডের মধ্যে আছে। এই সন্ত্রাসী বাহিনী দ্বারা যে কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমাদের আসলে কনসার্নের বিষয়, আমাদের যারা ভোটার আছে তাদের জন্য তো আমাদের এখন চিন্তা হচ্ছে, তাদের নিয়ে আমাদের শঙ্কা হচ্ছে যে তারা ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, নাকি আবার দেখা যাবে সেই স্বৈরাচারের আমলে যেরকমটা দেখতাম আমরা যে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হতো, ভোট কেন্দ্র দখল করে নিত, হ্যাঁ, পেশি শক্তি দেখাইতো। তো আমরা তাদেরকে এইটুকু বলতে চাই যে এটা ন্যাক্কারজনক ঘটনা। যারা ঘটায় ফেলছে এমন ঘটনা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। এটা আমরা চাই, এটা ইলেকশনের আগেই করতে হবে, ইলেকশনের পরে না, যাতে করে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং প্রত্যেকটা মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারে। এবং সাথে করে আজকে আরিফুল ভাইয়ের উপরে যে ঘটনা ঘটলো এটা আসলে আমার জন্য প্রচণ্ড বেদনার, প্রচণ্ড হতাশা। এটা আসলে আমাদের কোনোভাবে কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম একটা ইনসাফের বাংলাদেশ হোক, জুলাই পরবর্তীকালীন সময়ে একটা সভ্য বাংলাদেশ হোক, কিন্তু সভ্য বাংলাদেশের স্বপ্নের ভিতরে একটা অসভ্যতা, এটা আসলে কোনোভাবেই আমরা এক্সপেক্ট করি নাই, কিন্তু হয়ে গেছে, ঘটানো হয়েছে। এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে নিশ্চয়ই, নয়তো এমনটা তো হওয়ার কথা ছিল না। আর তাদের উদ্দেশ্যে বলি, যাদের এখন আপনারা হয়তো যাবেন, যে ঘটনা তদন্ত করতে যাবেন, গিয়ে দেখবেন, শুনবেন যে নেতারা বলছে যে ভাই এটা আসলে আমাদের কোনো, মানে যার বাহিনীরা এই ঘটনাগুলো ঘটাইছে তার কাছে গিয়ে আপনারা প্রশ্ন করবেন, তারা সে বলবে ভাই এটা তো আমাদের কোনো মদত ছিল না বা আমাদের কোনো নির্দেশনা ছিল না, অতি উৎসাহী কিছু লোক এগুলো করছে। তাহলে দেখা যাবে যে ওই মানুষগুলা যারা অতি উৎসাহী মানুষ তাদেরকে কিন্তু তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করছে না বা তাদেরকে শাস্তির আওতায় তারা নিয়ে আসতেছে না, বরং তাদেরকে কিন্তু নির্বাচনে তারা ব্যবহার করতেছে। তো প্রথম কথা হচ্ছে যে যদি আপনারা সন্ত্রাসী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাদেরকে শাস্তির আওতায় শাস্তির আওতায় আনতে না পারেন, তাহলে আপনারা সন্ত্রাসী বাহিনী পাইলেন না। আর যদি মনে করেন যে না আমরা সন্ত্রাসী বাহিনী পারবো না, তাহলে আপনারা বলবো যে আপনারা বিএনপির তো ভাই অনেক সমর্থক আছে, একদম হচ্ছে নিবেদিত প্রাণ আছে, ভালো মানুষ আছে প্রচুর, জামাতের আছে, এনসিপির আছে, গণ অধিকার পরিষদের আছে, সবার আছে। তো আপনারা ভালো মানুষদের নিয়ে একটু রাজনীতি করেন, তাদেরকে একটু সামনে আনেন, তাহলে তো এরকম সন্ত্রাসীদেরকে আপনাদের অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়তেছে না। কিন্তু আপনাদের যদি ইন্টেনশনই থাকে যে আপনারা সন্ত্রাসীদের দিয়ে রাজনীতি করবেন, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা আসলে আবার শেখ হাসিনার সেই স্বৈরাচারকে, মানে স্বৈরাচার আমলকে আপনারা ফিরে আনতে চান। আপনারা মনে প্রাণে এখন পর্যন্ত শেখ হাসিনাকে ধারণ করে রাখছেন, মাফিয়াতন্ত্রকে আপনারা আবার কায়েম করতে চান। তো আমরা বলতে চাই যে আসলে আমরা কোনোভাবেই এই মাফিয়াতন্ত্রকে আর ফিরাইতে দিব না, ব্যাক করতে দিব না ইনশাআল্লাহ। আর সাথে করে আমরা স্পষ্টভাবে এটুকু বলতে চাই যে যদি কোনো নেতা দায় এড়ায়, তাদের কর্মী কেন হামলা করছে এই প্রশ্নের উত্তর দিতে না চায়, তাহলে তাদেরকে বলবো যে ভাই সন্ত্রাসীকে আপনারা বাদ দেন, আপনারা সন্ত্রাসীদেরকে একদম দূরে সরাই দেন, কয়েকটা কুত্তা পালেন, ঠিক আছে? অন্তত সে আপনার জন্য লয়াল হবে। আপনি যা বলবেন সেটাই বলবে। আপনি বলবেন যা ছু ডানে যা, কুত্তা ডানেই যাবে। আপনি বলবেন বামে যা, বামেই যাবে। কিন্তু আপনি কেমন নেতা হয়েছেন যে আপনার নেতা কর্মীরা আপনার কন্ট্রোলে নাই, আপনি যা বলেন আপনার কমেন্ট মানে না, তার মানে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই নাই। সো এগুলো হচ্ছে প্রশ্নের বিষয়। এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমরা বলবো যে আপনারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাওয়ার স্বপ্নগুলো তারপর দেখেন, যে আপনারা আপনাদের নেতাকর্মীকে কন্ট্রোল করতে পারবেন। আপনাদের হায়নাগুলো, মানে পাশবিক আচরণ আমাদের জনগণের সাথে করবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, আমরা এমন একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই প্রত্যেকটা নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এই ঢাকা 18 আসনে কোনোভাবেই আমরা এই মাফিয়াতন্ত্রকে, এই সন্ত্রাসীকে আর কায়েম করতে দিব না, মানে দিব না ইনশাআল্লাহ। নির্বাচন একদম